أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأصدق الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فبسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى في كتابه الحكيم: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال سبحانه وتعالى: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবারও বিশুদ্ধবারে একই সময়ে দারসুল হাদিসে বসার মতো মন মানসিকতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সে মনিবের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্বনবী মুফতি বিশারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে তাওহীদের বাণী শিখিয়ে গিয়েছেন। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে দ্বীনকে কমপ্লিট করে দিয়ে গিয়েছেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা সকলেই সালাত ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এই সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে, আর সামনের সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত চলবে তাজকিয়াতুন নুফুস সম্পর্কে। তাজকিয়াতুন নুফুসের অর্থ হচ্ছে আপনার আত্মশুদ্ধি সম্পর্কে, যে আত্মশুদ্ধির মধ্যে কিছু রোগ রয়েছে, এই রোগগুলোকে দূর করতে হলে কি কি ওষুধ লাগবে সেই ওষুধ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথম সপ্তাহে আলোচনা করব কলব কয় প্রকার, তারপরে সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ যে কলবের রোগ সম্পর্কে, তারপরে সপ্তাহে এই রোগের ওষুধ সম্পর্কে। কারণ এই 3 বৈঠক যদি এক বৈঠকে করতে যাই অনেকক্ষণ সময় লাগে যাবে আর কিছু বুঝে আসবে না। তো যার কারণে সবচাইতে উত্তম হচ্ছে দাওয়াতি কাজে সহজ করে যখন শুরু করবেন, যখন লোকটাকে আপনি বোঝাইতে নিকটবর্তী নিয়ে আসতে পারবেন তখন গিয়ে একটু চাপ দিবেন। কিন্তু শুরু থেকে যদি চাপ দিয়ে থাকেন লোকটা মানবেও না, বুঝবেও না। জি, তো এই জন্যে আমরা আজকে ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 10টি। আমরা অবশ্যই অনেকে জানি যে উযু ভঙ্গের কারণ রয়েছে, ঠিক তেমনি ভাবে নামাজ ভঙ্গের কারণ রয়েছে, ঠিক তেমনি ভাবে আপনার রোজা ভঙ্গের কারণ রয়েছে। কিন্তু অনেকেই জানেন না যে ঈমান কেমনে মানুষের কাছ থেকে দূর হয়ে যায়, ঈমান কি কি কাজ করলে মানুষের কাছ থেকে দূরে সরে যায় সেটি আমরা জানি না। তো ইনশাআল্লাহ আমরা আজকে এটি জানার জন্য চেষ্টা করব, এবং আপনারা যারা পারেন রেকর্ডিং করবেন, রেকর্ডিং করে অন্যান্য ভাইদেরকে দাওয়াত দিবেন। দাওয়াত দিলে 2টি ফায়দা। একটি ফায়দা হচ্ছে আপনি একজন মুসলিম ভাইকে সংশোধন করলেন, আর একটি ফায়দা হচ্ছে কারণগুলি আপনার ভিতরে বাড়া করে রেকর্ডিং হয়ে যাবে। আরবি গ্রামারের একজন বড় একজন আলেম ছিলেন যার নাম হচ্ছে সিবাওয়াই। এই সিবাওয়াই তিনি আসলে কিন্তু তিনি আরবি না, তিনি অনারবি একজন লোক, কিন্তু আল্লাহ পাক তিনাকে
আরবিদের চাইতেও বড় আলেম বানিয়েছেন আরবি গ্রামের মধ্যে। তিনি বলছেন যে আমি আমার ভাষার মধ্যে খুবই দুর্বল, কিন্তু আল্লাহ পাক আমাকে আরবিদের উস্তাদ বানিয়েছেন। তিনের একজন ছাত্র ছিল, এই ছাত্রকে তিনি বললেন যে তুমি যদি পড়াকে মুখস্থ করতে চাও, ভালো করে মাথার মধ্যে যদি ফিট করতে চাও, তাহলে তুমি এটা আরেকজনকে শিখাবে। তখন তিনি বললেন যে আমার কাছে তো কেউ নেই, ভাই নাই, কোনো ছাত্র, আমি কাকে শিখাবো? তিনার কাছে একটি ছাগল ছিল, বাসার মধ্যে একটি ছাগল ছিল। ছাগলের নিকট গিয়ে ছাগলকে কান ধরে বোঝানো আরম্ভ করলেন। 2-3 বার পড়ালেন ছাগলকে, ছাগলটা কিছু বুঝবে না। অবশেষে দেখলো, যখন তিনি ছাগলকে বয়ান করলেন, ওয়াজ করলেন, ছাগল কিচ্ছু বুঝলো না, কিন্তু যেইগুলি ছাগল বুঝেছিল সমস্ত পড়াগুলি তার অন্তরের মধ্যে মজবুত বা ফিট হয়ে গিয়েছে, আর ভুলে না। এই জন্য আপনারা দাওয়াত দিলে এই 2টি ফায়দা উপলব্ধি করতে পারবেন। সে ভাই বুঝুক আর না বুঝুক, না বুঝলে আপনার সমস্যা নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হচ্ছে দাওয়াত দিয়ে দিব। না বুঝলে আল্লাহ পাক তাকে ধরবেন, আপনার কোনো সমস্যা নেই। তো আজকে আমরা প্রথমে কিছু হাদিস দিয়ে শুরু করব। আগে বুখারী শরীফের কিতাবুল ঈমান 25 নম্বর হাদিস, আর মুসলিম শরীফের কিতাবুল ঈমান 22 নম্বর আর 36 নম্বর হাদিস। এই 2টি হাদিসের মধ্যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে আমাকে আদেশ করা হয়েছে, আদেশ করেছেন কি? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন। আদেশ করা হয়েছে যে মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই সত্য, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার রাসূল, এটা যতক্ষণ পর্যন্ত সাক্ষী দিবে না, ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে লড়াই করতে আদেশকৃত হয়েছি। ওয়া ইউকিমুস সালাহ, আর তারা যতক্ষণ পর্যন্ত না নামাজ কায়েম না করে। ওয়া ইউতুজ যাকাত, আর যতক্ষণ পর্যন্ত না তারা যাকাত আদায় না করে। ফাইন ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, বলছেন যে যদি তারা এই কাজগুলি করে, সাক্ষী দেয় আল্লাহ ব্যতীত কোনো সত্যি মাবুদ নেই, এবং সাক্ষী দিচ্ছে আল্লাহ রাসূল হচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র উস্তাদ, একমাত্র রাসূল, এবং নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে, তো যদি তারা এই কাজগুলি করে, তখন তাদের রক্ত, তাদের সম্পদ, তাদের সম্মান আমার জন্য হারাম হয়ে গেল, বা আমার থেকে রক্ষা পেল। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে যদি ইসলাম এটাকে চায়, তখন কিন্তু এটাকে হালাল করে দেওয়া হবে। যদি কোনো কোরআন হাদিসের ভিত্তিতে মানুষটাকে যদি হত্যা করা হয় বা তার উপর যদি দণ্ডবিধান কায়েম করা হয়, তখন কিন্তু তার রক্ত হালাল হবে, আর না হয় হালাল হবে না। ওয়া হিসাবুহুম মা'আল্লাহি তাআলা, এবং তাদের হিসাব নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো এই জন্য দ্বিতীয় হাদিসের মধ্যে শুনুন, বুখারী শরীফের 391 নম্বর হাদিস, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ আদায় করলো,
ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা মনে করলো। আমাদের কিবলা কোথায়? মক্কা, কাবা, এটা হচ্ছে আমাদের কিবলা। মুসলিমদের আগে কিবলা কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে আদায় করেছেন। যখন আয়াত নাযিল হলো তখন নামাজের মধ্যে তারা আল্লাহর ঘরের দিকে হয়ে গেলেন, সংশোধন হয়ে গেলেন, ফিরে গেলেন। তো বলছেন ওয়া আকালা যাবিহাতানা, যে ব্যক্তি আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলাকে কিবলা মনে করলো, মানে কাবাকে, কাবা ব্যতীত মুসলিমদের আর অন্য কোনো কিবলা হতে পারে না। আমাদের দেশে যেসব বলা হয় হযরত কিবলা বা অন্যান্য মাজারগুলিকে কিবলা বলা হয়, এটা বলা ঠিক না। মুসলিমদের কিবলা হচ্ছে একমাত্র কাবা, বাইতুল্লাহ, এটা ছাড়া আর কোনো কিবলা নেই। তো বলছেন ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাইকৃত পশু খেলো। ফাযালিকাল মুসলিম, তিনি হচ্ছেন মুসলিম। যে ব্যক্তি কয়টি কাজ করলো? 3টি কাজ। আমাদের জবাইকৃত পশু খেলো, নামাজ পড়লো, আর কিবলাকে কিবলা মনে করলো, সে মুসলিম। আল মুসলিমু আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি, যে মুসলিমের জন্য আল্লাহর জিম্মাতে রয়েছেন, তিনি আল্লাহর হেফাজতে রয়েছেন, এবং সেই মুসলিম তার রাসূলের হেফাজতে রয়েছেন। যে ব্যক্তি এই কাজগুলি করবে সে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিম্মাতে ঢুকে পড়েছেন। আল্লাহ এবং আলাইকুম সালাম, আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় রয়েছেন। তারপর বলছেন ফালা তুখফিরুল্লাহা ফি যিম্মাতিহি, সুতরাং তোমরা এই জিম্মার মধ্যে তোমরা কোন লোকটাকে ক্ষতি করে, আঘাত করে তোমরা আল্লাহর হেফাজতের মধ্যে হাত লাগাইও না। বুঝছেন? আরেকটি হাদিস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, এই হাদিসটা আপনারা পাবেন মুসলিম শরীফের বাবুল ঈমান খুলে, সেখানে হাদিস নাম্বার 46 নম্বর হাদিস, মুসলিম শরীফের 46 নম্বর হাদিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এবং সে জানে যে আল্লাহ ব্যতীত কোন সত্যি মাবুদ নেই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে 3টি হাদিস আলোচনা করলাম, সেখানে আমরা কি বুঝলাম যে যে ব্যক্তি একমাত্র সাক্ষী দিবে আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহকে আল্লাহ মনে করবে সত্যি মাহবুদ, আর রাসূলকে রাসূল মনে করবে, সে ব্যক্তি কি মুসলিম। যে ব্যক্তি আমাদের জবাইকৃত পশু খাবে, যে ব্যক্তি আমাদের কাবাকে কিবলা মনে করবে, যে ব্যক্তি আমাদের এই কি বলে জবাইকৃত পশু, তো যে ব্যক্তি মনে করবে যে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ব্যতীত সত্যি মাবুদ নয়, এটা আকীদা পোষণ করে মৃত্যুবরণ করবে, সে কি মুসলিম, সে জান্নাতে প্রবেশ করবে। এখন আমরা অবশ্যই জানি যে ব্যক্তি ওযু করে সে ব্যক্তি নামাজ পড়বে, কিন্তু যতক্ষণ ওযু রয়েছে ততক্ষণ পর্যন্ত সে নামাজ পড়তে পারবে। যদি দেখা গেল তার ওযু কোনো একটি কারণবশত তার ওযু ভঙ্গ হয়ে গেল, এখন কি সে নামাজ পড়তে পারবে? যতক্ষণ না আবার পুনরায় ওযু না করবে ততক্ষণ পর্যন্ত সে নামাজ পড়তে পারবে না। ঠিক তেমনি ভাবে ঈমান যদি কোনো সময় ছুটে যায়, ঈমান যতক্ষণ পর্যন্ত ছুটে যায় ততক্ষণ পর্যন্ত সে জান্নাতি হতে পারবে না, যতক্ষণ না সে পুনরায় ঈমান না আনবে। তো ঈমান ভঙ্গের কারণ
দেখা গেলে তার সাথে অবশ্যই লড়াই করতে হবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে কিছু লোককে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন দিয়ে পুড়ে মারলেন। ওরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রব মনে করতেন, আল্লাহ মনে করতেন। যখন তিনি তাদেরকে আগুন দিয়ে পোড়াচ্ছেন, এরা তখন বললেন যে আপনি অবশ্যই আমাদের রব, কারণ আগুন দ্বারা আগুনের রব ব্যতীত আর কেউ শাস্তি দিতে পারে না। যার কারণে যেহেতু আপনি আমাদেরকে আগুন দিয়ে শাস্তি দিচ্ছেন, তাহলে আপনি অবশ্যই আমাদের রব। কিন্তু হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে যদি আমি ওই সময় থাকতাম, অবশ্যই আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করতাম যে যাতে এদেরকে আগুন দিয়ে পুড়ে না মারে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ব্যতীত আর কোনো ব্যক্তি আগুন দিয়ে পুড়ে মারতে পারে না। বুঝেছেন? তো এই জন্যে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, আপনি আগুন দ্বারা কোনো একটি পিঁপড়াকে পর্যন্ত পুড়ে মারতে পারবেন না। পিঁপড়া, সাপ বা গরু, ছাগল কোনো কিছুকে আপনি আগুন দ্বারা পুড়ে মারতে পারবেন না, জায়েজ নয়। অনেক সময় আমরা মাঝে মাঝে শুনি, আমাকে একবার এক ওমানে একজন মহিলা তিনি বললেন যে সাপ যদি তুমি মেরে থাকো, কোনো একটি সাপকে যদি মেরেছ, সাপটাকে আবার আগুন দিয়ে পোড়াইতে হবে। আমি বললাম কেন? আগুন দিয়ে যদি এটাকে না পোড়াও, এটা আবারও জীবিত হয়ে যাবে। এটা শয়তান, এটাকে অবশ্যই পুড়ে মারতে হবে। আমি বললাম এটা উচিত না। হ্যাঁ, পুড়ে যতক্ষণ না মারবেন না, এটা আবার জীবিত হবে। এটা মেরে ফেলেছেন, কি করে আবার জীবিত হবে? তো এরা অবশ্যই আল্লাহকে আল্লাহ বলে মনে করত, কিন্তু এরা আল্লাহকে আল্লাহ বলে মনে করত, তারপরেও কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে এগুলিকে পোড়াইয়া মারলেন গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো। যখন এরা যাকাত দিতে অস্বীকার করলো, তখন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের মৃত্যুর পর তিনি ক্ষমতার মধ্যে উপস্থিত হলেন, তিনি তখন এদের সম্পর্কে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু বকর, এরা তো কোনো মুসলিম হয়ে যায় নাই, এরা তো কোনো অমুসলিম হয় নাই, কুফরি করে নাই, আপনি কেমন ভাবে এদের সাথে যুদ্ধের ঘোষণা করলেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে তিনি কি বললেন যে আপনি জাহেরি যুগে একজন সিংহ পুরুষ ছিলেন, আর ইসলাম গ্রহণ করার পর আপনি দুর্বল হয়ে গেলেন, শেয়াল হয়ে গেলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না, এটা কোনোদিন করা যায় না। তিনি বললেন আয়ানকুসুদ্দীন ওয়া আনা হাইয়ুন, না, যে আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আর ওইদিকে ইসলামের ক্ষতি হবে, এটা কখনোই সম্ভব নয়। তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা একটি উটের সাথে দড়ি দিত, এটাকে যদিও বর্তমান যুগে দিতে অস্বীকার করে, আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা করব। বুঝেছেন? তো এরা কি কালমা পড়তো না? কালমা পড়তো, নামাজ পড়তো,
হজও করতো, কিবলাকে কিবলা মনে করতো। وأكل ذبيحتنا واستقبل قبلتنا فذلك المسلم। ওরা আমাদের কিবলাকে কিবলা মনে করতো, আমাদের যে জবাইকৃত পশু খেয়ে ফেলতো। তো কিন্তু যেহেতু তারা একটি বিধানকে লঙ্ঘন করেছে, যার কারণে এটা কি হলো, এটা স্পষ্ট আকারে এটা ইসলাম থেকে বের হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত না তারা তওবা করে নাই, ততক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কি করেন না, ছাড় দেন। তখন এরা তওবা করে ফিরে আসলো, তওবা করে আবার ফিরে আসলো। তো তার মানে হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত এক সম্পূর্ণভাবে বিধিবিধান আল্লাহর এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান পরিপূর্ণভাবে আপনি মানবেন না, আপনি মুসলিম হইতে সক্ষম হবেন না, পারবেন না। দেখুন 1 নম্বরে আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যারা শিরিক করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করবেন না। জি, এই আয়াতটা আপনারা পাবেন সূরা নিসা 116 এবং 48 নম্বর আয়াত। আরেকটি আয়াত শুনুন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। এই আয়াতটা আপনারা পাবেন সূরা মাইদা 72 নম্বর আয়াতে। তো এজন্য 1 নম্বর হচ্ছে ঈমান ভঙ্গের কারণের মধ্যে যে আপনি আল্লাহর সাথে যদি কোনো শরীক স্থাপন করেছেন, আল্লাহ ব্যতীত অন্য কারোকে আপনি সিজদা করেছেন। এই যে আমরা নামাজের মধ্যে সিজদা করি, এটা আপনি আল্লাহ ব্যতীত আর অন্য কাউকে কি সিজদা করতে পারবেন? না, পারবেন না। দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা আও কামা ক্বালা আলাইহি নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলছেন যদি আমি আদেশকৃত হতাম আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা যাবে, তাহলে আমি প্রথম আদেশ করতাম স্বামীদেরকে, স্ত্রীদেরকে যাতে স্বামীদেরকে সিজদা করে। কিন্তু যেহেতু আমাদেরকে এটা আদেশ করতে হয় নাই, আমি এটা কাউকে আদেশ করতে সক্ষম হচ্ছি না। তারপরে দেখুন আমাদের দেশে এখন দেখা যাচ্ছে বিভিন্ন মাজারগুলিতে, বিভিন্ন কবরগুলিতে গিয়ে সিজদা করা হচ্ছে। এটা কি জায়েজ? জায়েজ নয়। টাকা পয়সা কিচ্ছু দিতে পারবেন না। গতকাল এশার নামাজ পড়ে বের হলাম, একজন লোক, তার বাড়ি হচ্ছে কুমিল্লাতে সামদিনার লোক। তো সে আমাকে বললেন যে আপনি কোন স্থানে রয়েছেন? আমি বললাম আমি আছি এখন কুরিয়াতে। তো বললেন যে আপনি কোন পীরের হাতে বায়াত হয়েছেন? আমি বললাম পীরের হাতে বায়াত হবো মানে সেটা তো আমি বুঝলাম না। তখন সে আমাকে বলল যে না, যে কোনো একজন পীরের কাছে ধরতে হবে না। আমি বললাম আসলে আমি ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা যাই হোক, আপনি কোন পীরের হাতে বায়াত হলেন? কয় না আমি হইতই না। তা আপনি হন নাই কেন? আমি এটা বিশ্বাস করি না। আমি বললাম এই তো, তিনি আমাকে মনে করছেন টুপি দেখে আর লেবাস দেখে, আর চুল যেহেতু একটু লম্বা রয়েছে যার কারণে তিনি একটু দেখে আমাকে সন্দেহ করলেন পীরের মুড়ি। কিন্তু না, টুপির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটার সাথে কোনো সম্পর্ক নেই। আমরা আন্দাজে বানিয়ে নিয়েছি। জি। তো এখন লোকটার সাথে অনেকক্ষণ আলাপ করলাম। এক পর্যায়ে দেখলাম তিনি এগুলি বিশ্বাস করেন না। তিনি বলেন যে আসলে আমি এগুলিকে সাপোর্ট করি না, যারা
মাজার গিয়ে টাকা দিচ্ছে, মাজারে গিয়ে মান্নত করছে। মান নাযারা আন ইউতি আল্লাহ ফালইউতি ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি। যে ব্যক্তি আল্লাহর জন্য মান্নত করলো সে যাতে মান্নতটি পুরা করে, বাধ্য, ওয়াজিব। আর যে ব্যক্তি আল্লাহর ব্যতীত গায়রুল্লাহর জন্য কোন মান্নত করলো, এটা মান্নতকে যাতে পুরা না করে। মান্নত করেছেন একটি মাজার একটি ছাগল দিবেন, মাছ ভান্ডারে একটি গরু দিয়ে দিবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এটা যাতে পুরা না করে। তখন লোকটাকে জিজ্ঞাসা করলাম, লোকটা আমাকে বললো যে আমি দেশে যাওয়ার পর শাহজালাল শাহ ফরহানের মাজার গেলাম, দেখলাম প্রচুর অবস্থা, টাকা টাকা আসছে। তখন এক বৃদ্ধ মহিলা তাকে এসে বললেন যে ভাই দেখুন, টাকাগুলি দেওয়া হচ্ছে ঠিক আছে, কিন্তু রাতের হলে কি করা হয়, বড় বড় ডেকের মধ্যে টাকাগুলি নিয়ে ওরা এটা বাদ এবং বন্ধন করে ওরা নিয়ে যায়। ওরা জনগণের টাকা নিয়ে কোটিপতি হচ্ছে, আর ওইদিকে গরিব মিসকিন না খাই। তো তিনি বলছেন যে পশ্চিম কালো আমরা এটাকে সাপোর্ট করিনি। তিনি বললেন সেখানে গিয়ে আপনি গোলাপ জল ডালেন অথবা আতর মেখে দেন, তাতে কোনো সমস্যা নেই। আমি বললাম না, এটাও করা যাবে না। এখানে গোলাপ জল বা আতর কোনো কিছু আগরবাতি কিছু করা যাবে না। এটা করলে আপনি শিরিক করে ফেলবেন, এটা করা যাবে না, জায়েজ নয়। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরিক করবে তার টাকার স্থান হচ্ছে কোথায়? জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। তো লোকটিকে বোঝালাম যে সেখানে আপনি যদি আতর আপনি দিতে ইচ্ছা হয়, এই গরিবকে আতর কিনে দেন, একজন মুরব্বীকে আপনি আতর হাতিয়ে দেন। আপনি আগরবাতি দিতে চাইলে একজন আপনার বাসার মধ্যে গিয়ে আগরবাতি জ্বালিয়ে দেন, এটার মধ্যে কোনো সমস্যা নেই। ঠিক তেমনি ভাবে আপনার যদি দান করতে ইচ্ছা হয়, আপনি দান করেন, কোনো সমস্যা নেই। গরিবকে আপনি দান করিয়ে দেন, যারা একটি জামা পাচ্ছে না, টুপি নেই, যাদের কাছে খাওয়ার মতো কোনো কিছু নেই, তাদেরকে আপনি দান করিয়ে দেন, কিন্তু এখানে দেওয়া যাবে না। অবশেষে লোকটি তখন বুঝতে পারলো। আমি তাকে বললাম যে আমরা পীরের অর্থ বুঝি না। পীরের অর্থ হচ্ছে একজন উস্তাদ মানা। এটা আরবি শব্দ নয়, বাংলা শব্দও নয়, এটা হচ্ছে ফারসি শব্দ। আরবিতে বলা হয় শাইখুন, আর বাংলাতে বলা হয় মাস্টার বলা হয় বা শিক্ষক বলা হয়, আর ফারসিতে বলা হয় পীর বলা হয়, আর আরবিতে উস্তাদুন বলা হয়। তো এখন আমরা উস্তাদ মানি না, আমরা উস্তাদ নাই। আমরা উস্তাদ না থাকলে হাদিস আমরা শিখলাম কোথায় থেকে? হাদিসটা কি সহি না দুর্বল না জয়ীফ না মওযু না মুনকার, আমরা কোথায় থেকে শিখলাম? উস্তাদের কাছ থেকে আমরা শিখলাম, এই তো। এই জন্যে আমরা যেই এগুলি শিখলাম, আমরা অবশ্যই উস্তাদ মানি বিদায় শিখতে পারলাম, উস্তাদ না মানলে শিখতে পারতাম না। তো এই জন্যে আমরা ওই উস্তাদ মানি যে উস্তাদ আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে পথ দেখিয়ে দেন। এদের দেওয়ার কিছু নেই। এরা আপনার হাত ধরে আপনার হাতে একটি কোরআন তুলে দিবেন, এটি হচ্ছে হেদায়েতের পথ। জি, যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত। আপনার হাতে আমি একটি কোরআন তুলে দিলাম, এটা পড়েন, কোরআনে যা বলা হয়েছে এটা মতো আমল করেন, জান্নাত প্রবেশ করবেন। তো কিন্তু আমরা ওই সব উস্তাদ মানি না যে উস্তাদরা মহিলা দ্বারা তাদের হাত পা টিপায়।
ওই সব উস্তাদ মানি না যেই সব উস্তাদরা বলে যে যার দুইজন উস্তাদ যদি বাড়া হয় তারা তাদেরকে 2 হাত জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এটা আমরা মানি না। ওই সব উস্তাদ মানি না যে উস্তাদগুলি এমন এমন উস্তাদ রয়েছে যে উস্তাদ রয়েছে যৌনাঙ্গ মুরিদদের হাত দিয়ে ধরায়। ওই সব উস্তাদগুলিকে আমরা মানি না। আমরা উস্তাদ মানি না ওইরকম কিছু না। উস্তাদ মানি যে উস্তাদ আপনার হাতে কোরআন তুলে দিবেন, আপনার হাতে আল্লাহ রাসূলের হাদিস তুলে দিবেন। ভাই হাদিসটা নেন, হাদিসে যা আছে তা মানেন, কোরআনে যা আছে কোরআন আজ কি বলেছেন না জানলে তাফসীর পড়েন, তাফসীর পড়ে আমল করেন। এই উস্তাদকে আমরা অবশ্যই মানে কেন মানবো না? আমি লোকটাকে বললাম যে ভাই আমাদেরকে উস্তাদ নেই, ভার্সিটির মধ্যে যে উস্তাদ বলি এরা কি উস্তাদ না আমাদের? এদের কাছ থেকে আমরা শিখছি না? যদি উস্তাদ না থাকতো আমরা হাদিস পেতাম না? পাতাম না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু হানিফা এদের হাজার হাজার হাদিসের ছাত্র ছিল। এরা তো কোনোদিন বড় নাই যে আমাদের জনঙ্গ ধরতে হবে। এরা তো কোনোদিন বড় নাই আমার বিদ্যাঙ্গুল পাইয়ের এটাকে তোমার জিহ্বা দিয়ে চাষতে হবে, এটা তো বলে নাই। এইরকম উস্তাদ আমরা মানি। এবার 1 নম্বর ঈমান ভঙ্গের মূল কারণ হলো শিরিক। যে ব্যক্তি শিরিক করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। 1 নম্বর কারণ মুখস্থ হলো শিরিক। 2 নম্বর কারণ শুনুন, বলছেন মান জাআলা বাইনাহু ওয়া বাইনা আল্লাহ ওয়াসাইত يدعوهم ويسألهم الشفاعة ويتوكل عليهم كفر إجماعا। বলছেন 2 নম্বর কারণ হচ্ছে ঈমান ভঙ্গ হওয়ার, যে ব্যক্তি আল্লাহ এবং তার বান্দার মাধ্যমে কোন একটি মাধ্যম লাগিয়ে দেন। দোয়া করার সময় বলেন যে আমি আমার পীর সাহেবের উসিলায় আপনার কাছে চাচ্ছি, বা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উসুলে দিয়ে আমি আপনার কাছে চাই। অথবা বলেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উসিলা দিয়ে আমি আপনার কাছে বলছি। এটা বলা যাবে না। উসিলা ধরতে পারবে, এটাও না করা উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। কোরআনের আয়াত, অস্বীকার করার কোনো উপায় নেই। এই কোরআনের আয়াতে বলা হচ্ছে যে তোমরা আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে, আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা এগুলো দিয়ে আমাকে ডাকো। তাহলে আমাদেরকে ডাকতে হবে, উসিলা ধরতে হবে রহমান, রহিম, খালেক, কুদ্দুস, মালিক, জব্বার, কাহ্হার, রহিম, গফফার, সত্তার, এই নামগুলো দিয়ে ডাকতে হবে। এগুলির বাইরে কোনো যাওয়া যাবে না। তো এখানে বলছেন যে যারা আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে বা আল্লাহ এবং তার মাধ্যমে দোয়া কবুলের জন্য কোন মাধ্যম লাগাবে, এরা কি হয়ে যাবে? এরা কুফরের মধ্যে লিপ্ত হবে। এখানে বলা হচ্ছেন ওয়ায়াতাওয়াক্কালু আলাইহিম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ, অথবা তাদেরকে সুপারিশকারক বলে মনে করে। যেমন আমাকে একবার এক লোক বললেন যে তুমি সংগঠনের মধ্যে যোগ দিয়েছ, সে স্লিপটা হেফাজত করে রাখবা মৃত্যু পর্যন্ত। আমি বললাম মৃত্যু পর্যন্ত কেন? এই জন্যে যখন কিয়ামতের দিন পীর সাহেব যখন হেঁটে চলে যাবেন, তিনি তখন বলবেন আল্লাহকে যে আল্লাহ, এই আপনার বান্দা আমার হাতে বায়াত গ্রহণ করেছিল, তো আপনি তাকে জাহান্নামে দিয়েন না, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। অথচ আল্লাহর কোরআনে বলা হয়েছে কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসিতে আপনারা জানেন
লাস্টের দিকে কি আছে? মান যাল্লাযী বলেন তো। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। সাধারণভাবে আমরা যদি কোনো একজন মানুষকে দমক দিতে চাই, আমরা কি বলি? যে কোন সে ব্যক্তি আসক্ত, তার মোকাবেলা করব আমরা। আমাদের দেশের সরকারগুলি যখন বলল যে 10 নম্বর সিগন্যাল শুরু হয়েছে, যে আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি, মোকাবেলা করলো, তো যখন তুফান শুরু হলো এক তাপ করে ছুটে সব ধ্বংস হয়ে গেল, বাংলাদেশ অনাহারের মধ্যে ডুবে মরল। ঠিক তেমনি ভাবে ইন্দোনেশিয়ার অবস্থা একই হলো, আমেরিকাতে একই অবস্থা হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মান, কে সেই ব্যক্তি, কোন সেই ব্যক্তি, যে ব্যক্তি ইয়াশফাউ ইনদাহু, আমার কাছে সুপারিশ করবে, ইল্লা বিইذনিহি, আমার অনুমতি ব্যতীত। আমার অনুমতি ব্যতীত, আমি অনুমতি দেওয়ার আগে কোন সে ব্যক্তি, কোন সে বাপের বেটা আমার কাছে এসে সুপারিশ কামনা করবে? সুপারিশ কি এত কি সহজ? না, সহজ না। আল্লাহ রাসূল বুখারীর হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সেদিন সিজদায় পড়ব, সিজদায় পড়ে এমন আল্লাহর প্রশংসা করব যে প্রশংসার শব্দগুলি আল্লাহ পাক আমাকে এখনো শিখান নাই। সেই শব্দগুলি দিয়ে আমি প্রশংসা করতে থাকব। তখন আল্লাহ পাক কিয়ামতের দিন খুবই রাগান্বিত হবেন, খুবই রাগান্বিত হবেন, এটি হাদিসের মধ্যে রয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে বলা হবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, মাথা উঠাও, মাথা উঠাও, সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ইশফা তুশফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। এখানে বলা হয় না যে যাকে ইচ্ছা হয় তুমি হাত ধরে জান্নাতে নিয়ে যাও। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে আজকে, এটা বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে যারা কোন মানুষের কাছে গিয়ে সুপারিশ কামনা করবে অথবা তাদের উপর ভরসা করবে, তারা কুফরের মধ্যে লিপ্ত হয়ে যাবে। 3 নম্বর কারণ শুনুন, 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে মান লাম ইউকাফিরুল মুশরিক, যারা মুশরিকদেরকে কাফের মনে করে না, আও শাক্কা ফি কুফরিহি, অথবা যারা কাফের হয়ে গিয়েছে, অথবা যারা মুশরিকের মধ্যে লিপ্ত, পরিপূর্ণ শিরকের মধ্যে লিপ্ত, তাদেরকে তারা যারা মানে কাফের মনে করে না, অথবা তাদেরকে কুফরি ফতোয়া দিতে যারা মুশরিক বা মানে কি সন্দেহ করে, এরা কাফের না, কাফের নয়, এরকম সন্দেহ করে। অথচ আপনি দেখছেন যে সে মূর্তির কাছে গিয়ে সেজদা করছে। আও সাহহা মাযহাবা, অথবা এদের এই আকীদাগুলিকে ঠিক মনে করলো। এক লোক মূর্তিকে সেজদা করছে, মাজারে গিয়ে সেজদা করছে, মাজারে গিয়ে মান্নত করছে, আর যে ব্যক্তি মনে করবে এটা সঠিক, এটার মধ্যে কোনো সমস্যা নেই, তাহলে সেইও কাফের হয়ে গেল। 4 নম্বর কারণ শুনুন, 4 নম্বরে হচ্ছে মান ইয়াতাকাদা, যে ব্যক্তি বিশ্বাস করলো আন্না গায়রা হাদিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান ব্যতীত অন্য কোন বিধান আকমালু মিন হাদিহি, অন্য কোন বিধান আল্লাহর রাসূলের বিধানের চেয়ে উত্তম। যে ব্যক্তি আকীদা পোষণ করবে, বিশ্বাস করবে যে আল্লাহ রাসূল যে বিধিবিধান নিয়ে আসলেন এটার চেয়ে অন্য কারো বিধান উত্তম হতে পারে, অথবা আও আন্না হুকমা গায়রিহি আহসানু মিন হুকমি, অথবা অন্য কারো বিধান হচ্ছে আল্লাহর রাসূলের বিধানের চেয়েই উত্তম অথবা পরিপূর্ণ।
জি, কাল্লাযীনা ইউফাদ্দিলুনা হুকমা আত-তাওয়াগীত আলা হুকমি, যেমন যারা মনে করে তাগুতদের আনুগত্য করা অথবা তাগুতদের বিধিবিধান হচ্ছে আল্লাহ রাসূলের বিধান চেয়ে উত্তম। যারা বলছে আল্লাহ রাসূলের বিধান এখন চলে না, যারা বলছে 1400 বছর আগের কোরআন বর্তমান চলবে না, এরা কি মুসলিম হবে? না, মুসলিম হবে না। ফাহুয়া কাফিরুন, সেও কাফের হয়ে যাবে, তার থেকে ঈমান চলবে, তাকে আবার তওবা করে ফিরে আসতে হবে, তার সাথে কোনো উপায় নেই। কারণ কি, সে মনে করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে আসলেন এটা আমাদের জন্য উত্তম হয়। কোরআন দিয়ে বর্তমানে শাসন করা যাবে না, কোরআন দিয়ে বর্তমানে বা হাদিস দিয়ে বর্তমানে জিনার বিধান কায়েম করা যাচ্ছে না, এটা যারা মনে করবে এটা পরিপূর্ণভাবে কাফের হয়ে যাবে। যারা এটা মনে করবে সে কাফের হবে, বুঝেছেন? হ্যাঁ, আরেকজন ব্যক্তি সে মানে কিন্তু ভয় পাচ্ছে এটা ইয়া করতে, তাকে কাফের বলা যাবে না। সে ফাসিক হতে পারবে, সে ফাসিক হতে পারে, কিন্তু সে বিশ্বাস করে যে আল্লাহ রাসূল এবং কোরআন হাদিসের চেয়ে উত্তম বিধান কিছুই নেই, কিন্তু সে মানছে না, কিন্তু সে অস্বীকার করলে সে পরিপূর্ণ কাফের হবে, সন্দেহ নেই। কিন্তু এমনি সে মানছে কিন্তু তার সাহসে পোলাচ্ছে না বা সে করছে না, কিন্তু সে অস্বীকার করে না, সে মনে করে যে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের চেয়ে উত্তম কিছুই নেই, সে ফাসিক হবে। যেমন একটা লোক দাড়ি রাখে না, সে বলছে যে কি দাড়ি এটা, এটা হচ্ছে ছাগলের দাড়ি, এরকম বলছে আমাদের দেশে, সে তখন ঈমান চলে যাবে, কারণ সে আল্লাহর রাসূলের একটি আদেশকে অস্বীকার করে দিল। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাড়ি লম্বা করো, মুছকে ট্রিম করো, মুছকে ছোট করো, মুছকে একবার চেঁচে ফেলে দিও না। জি, তো একটা লোক দাড়ি রাখছে না, কিন্তু সে এটা নিয়ে কটূক্তি করে, এটাকে সম্মান করে। এখন আলেম দেখলে হাত বাড়িয়ে দিচ্ছে, আলেমদেরকে সে অনেক শ্রদ্ধা করছে, আলেমদেরকে খুবই মহব্বত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দাড়িটি অলসতা করে রাখছে না, সে কি কাফের হবে না? সে ফাসিক হবে। তাকে বলা হবে যে আপনি দাড়িটি দেখে দিন, যাতে আপনি আল্লাহ রাসূলের আদেশ থেকে বের হয়ে না যান, গুনার বাগী না। তো বর্তমান যুগে যে সব সরকারগুলো আল্লাহর বিধানের চেয়ে অন্য কোনো বিধানকে মনে করছে উত্তম, এরা স্পষ্ট করে কাফের হয়ে যাবে। যারা বলবে মা দুর্গা দেবী জমিনে কি চলে না, কিটা গজে যখন চড়িয়ে আসলো ফসল বৃদ্ধি হলো, এরা কি মুসলিম হবে? না, কাফের হয়ে যাবে, এরা মুসলিম হবে না। দেখুন, যত নাস্তিক রয়েছে, যারা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, মন্দ বলে, গালাগালাজ করে, এরা কি আল্লাহ রাসূলকে কি জানে না? এরা কি আল্লাহ রাসূলকে চিনে না? চিনে, জেনে শুনে এগুলি করে, ইচ্ছাকৃতভাবে করছে। এটাকে যতক্ষণ পর্যন্ত হত্যা করা হবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে আপনি ঈমানদার হতে পারবেন না। আপনি যে কোনো কৌশল খাটাইয়া তাকে হত্যা করতেই হবে। যারা আল্লাহ রাসূলকে নিয়ে গালি দিবে, যদিও সে তওবা করে, তওবা করলেও এটাকে হত্যা করতে হবে। উলামায়ে কেরাম বলছেন, আল্লাহকে যদি কেউ গালি দেয়, সে যদি তওবা করে তাকে হত্যা করা যাবে না, কিন্তু তার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এটা করা যাবে না, মানে মাফ করা যাবে না। হ্যাঁ, অনেকে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেকে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেছেন, পরবর্তীতে যখন জিনের কাছে এসে মাফ চাইলেন, আল্লাহ রাসূল তাদেরকে মাফ করে দিলেন। এখন কেন মাফ করা হচ্ছে না?
এখন তো রাসূল নেই, আল্লাহ রাসূল আপনাকে মাফ করেছে কিনা আমি তো জানি না। আপনি তওবা করে দুনিয়া থেকে আপনি চলে যান, পরবর্তীতে গিয়ে আপনি আল্লাহ রাসূলের সাথে বসে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। কটূক্তি করার সময় তো আপনি তো কোনো চিন্তা করেন নাই। আমাদের দেশে যতগুলি নাস্তিক কটূক্তি করেছে একটাও অশিক্ষিত না, সবটাই শিক্ষিত। জানেন এগুলোর পিছনে শত শত পুলিশ রয়েছে, শত শত পুলিশ এদেরকে পাহারা দিচ্ছে। কিন্তু এত নিরাপত্তার ভিতরে কেমনে যে হত্যা করলো আমার বুঝা আসে না। সুবহানাল্লাহ, এত নিরাপত্তার ভিতরেও কুপিয়ে দিয়ে রাস্তার মধ্যে শুয়ায় রেখে পালিয়ে গিয়েছে, ধরতে পারে না। কি কৌশল অবলম্বন করেছে আল্লাহ এদের কেউ জানে। যার আল্লাহ পাক এদেরকে আরো শক্তি দান করুক, বাংলার জমিন থেকে নাস্তিক মুক্ত করুক। দেখেন বাংলাদেশে যারা স্কুলের মধ্যে বসে বিভিন্ন হিন্দু বা বৌদ্ধরা আল্লাহ রাসূলকে গাল দিচ্ছে, এই সাহস কিন্তু একদিনে হয়নি, এই সাহস একদিনে হয়নি। এরা মাঝে মাঝে একটু একটু মানে মুসলিমদেরকে খোঁচা দিয়ে দেখে যে মুসলিমরা কি অগ্রসর হচ্ছে, এরা কি লড়ছে না লড়ছে না। কিন্তু যখনই কিছু মানুষ যুবকরা মাথা ছাড়া দিয়ে উঠলো, সব গুলি বাউ ও ব্যাঙের গর্তের মধ্যে ঢুকে পড়ল। কিন্তু যখনই মুসলিমরা আবার অবশ হবে, ওরা আবারও বাউ ও ব্যাঙের গর্ত থেকে আবারও বের হয়ে পড়বে। তো এই জন্য কোন নাস্তিককে বের হওয়ার সুযোগ দেওয়া হবে না। আপনি যদি এটাকে যদি হত্যাও করেন, তার বদলে যদি আপনাকে যদি হত্যা হতে হয় আপনি শহীদ হবেন নিশ্চিত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ভারতের বিশিষ্ট একজন মুহাদ্দিস ছিলেন, যিনি মদিনাতে হাদিস পড়ে ভারত উপমহাদেশের মধ্যে প্রথম হাদিসের উস্তাদ হচ্ছেন আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনা থেকে ভারত উপমহাদেশে দারসুল হাদিস আরম্ভ হয়েছে। তিনি মদিনায় এসে বুখারী মুসলিম পড়ে গেলেন হাদিস, সেখানে গিয়ে এবার হাদিস দারস নিয়ে শুরু করলেন। তিনাকে জিজ্ঞাসা করা হলো, এক যুবক এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ও যে ব্যক্তি আল্লাহ রাসূলকে গাল দিয়েছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে বই লিখেছে, আমি যদি এটাকে যদি হত্যা করি, তার বিনিময়ে যদি আমাকে ফাঁসের কাষ্ঠের মধ্যে ঝুলতে হয়, আমি কি শহীদ হব? তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বললেন, আপনি শহীদ হবেন। সে তখন হাতের মধ্যে একটি ছুরি নিয়ে গিয়ে ওয়ালাইকুম সালাম ওই ব্যক্তির কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, আপনি কি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাসূলকে গাল দিয়ে এই বই লিখেছেন? সে লোকটি বলল, হ্যাঁ আমি সেই ব্যক্তি। এটা বলতে দেরি হাত থেকে ছুরি বের করে তার বুকের মধ্যে ঢুকিয়ে দিল, ঢুকে হত্যা করে দিলেন। যখন এটার বিরুদ্ধে মামলা হলো কোর্টের মধ্যে, তখন তিনি বলছেন যে তিনাকে কোর্টের কাজীগণ বলছেন, উকিলরা, যে তোমার মাকে নিয়ে আসো। মা বলবে যে আমার ছেলে পাগল ছিল, তখন তার হুঁশ ছিল না, তখন আমরা চেষ্টা করব তোমাকে ফাঁসের কাষ্ঠি থেকে বাঁচানোর জন্য। কিন্তু তিনি বলছেন যে না, পশ্চিমকালেও এটা আমি আমার মার মুখ দিয়ে মিথ্যা কথা বলাইতে পারবো না। যখনই তিনাকে ফাঁসের মঞ্চের মধ্যে নেওয়া হলো, সেখানে দেখলো এখনো ফাঁসি হবে তার। তিনি তখন তার মা উপস্থিত হয়ে গেল। উকিলরা মাকে বলছে যে তুমি এই কথা বলবে, আমরা তোমার সন্তানকে বাঁচিয়ে দিব। অবশেষে যুবকটি বলছে যে না, কোশ্চিনকালে এটি করা যাবে না। আমি এখন দেখতে পাচ্ছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। তার মানে হচ্ছে যখন মানুষ শাহাদাত বরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটি তার চোখের সামনে তখন তুলে ধরে, তখন সে কষ্ট অনুভব হয় না। শুধুমাত্র পিঁপড়া তাকে কামড় মারে অতটুক কষ্ট পেয়ে জানতে বের হয়ে যায়, সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করে। অবশেষে যুবককে ফাঁসি হয়ে গেল। তো এই জন্য বলতেছি যে যারা তাগুতকে ভালো মনে করবে তারাও
কুফরের মধ্যে লিপ্ত হয়ে পড়বে। 5 নম্বর হচ্ছে মান আবগাদা শাইআন মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি কাফারা। বলছেন যে যারা আপনার এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসে, রোজা, নামাজ, যাকাত, যে ব্যক্তি এগুলি আমল করবে, এগুলি মানবে, এগুলি সে অমান্য করছে না, কটূক্তি করছে না, কিন্তু সে এগুলিতে সে ব্যক্তি অন্তর দিয়ে মানে না, মানুষে যাতে খারাপ না পাবে সেই জন্য মানে, বরং সে অন্তরের মধ্যে ধারণা করে কি জানেন, ধারণা করছে যে নামাজ পড়লে আমাদের টাইম কিছু লস হয়ে যায়, সে টাইমের মধ্যে আমি 2টি পয়সায় বেশি ইনকাম করতে পারবো। যদি নামাজটি যদি না থাকতো ভালো হইতো, যাকাত যদি না থাকতো আমার কিছু পয়সা বৃদ্ধি হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি যাকাত একটা দিয়ে দিয়েছে, প্রত্যেক বছর আমার কাছ থেকে কিছু মানে রিয়াল আমার কাছ থেকে চলে যাচ্ছে। আরে কি 1 মাসের রোজা দিয়েছে, সামনে আসছে, সে এখন থেকে তার টেনশন শুরু হয়ে গেল। কি 1 মাসের রোজা আসছে, যে রোজাটির কারণে আমার শরীরটা শুকিয়ে যাচ্ছে, রোজা যদি না থাকতো কত ভালো হইতো আমার। তো উলামায়ে কেরাম ঈমান ভঙ্গের কারণের মধ্যে বলছেন যদি সে এই বিশ্বাস করে, এই বিশ্বাস রেখে যদি আমল করে, সেও কি কাফের হয়ে যাবে। খোলা মনে আমল করতে হবে। আপনাকে আমলের মধ্যে বেচার কথা কেউ বলেন না, খোলা মনে ইবাদত করেন জান্নাত, কিন্তু মনের মধ্যে কোন রকমের কটূক্তি রেখে আমল করবেন, কাজ হবে না। 6 নম্বর ঈমান ভঙ্গের কারণ মান ইস্তাহজা বিশাইইন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাওয়াবিল্লাহি আও ইকাবিহি কাফারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ রাব্বুল আলামিন যেই সব বিধিবিধান দিলেন, সেই সব বিধিবিধান নিয়ে যদি কেউ খেল তামাশা করে, সে কি মুসলিম থাকবে? কখনো মুসলিম থাকবে না। আপনাদের যাদের মোবাইলে বাংলা তর্জমা রয়েছে, আপনারা দেখবেন সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিছু লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাসি তামাশা করবে, বুঝলেন? তারপরে এরা দৌড় মারি এসল আল্লাহ রাসূলের কাছে, বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খেল তামাশা করছিলাম, কিন্তু বেচারা আসার আগে ওইদিকে হেবাড়া এসে উপস্থিত হয়ে গেল, জিবরাইল উপস্থিত হয়ে গেল। জিবরাইল এসে বললেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব। আপনি যখন তাদেরকে প্রশ্ন করবেন, তারা কি বলবে? আমরা তো মশকারি করছিলাম, মশকারি করছি, কোরআন নিয়ে মশকারি করছি, আল্লাহ রাসূলকে নিয়ে আমরা মশকারি করছিলাম, খেল তামাশা করছিলাম। আমি অন্তর থেকে বলি নাই তো। দেখেন, কুল হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ এবং আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে কি তোমরা কি খেল তামাশা করছো? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা আজকে ওযর পেশ করো না, তোমরা কাফের হয়ে গিয়েছো ঈমান আনার পর। যখন আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে তোমরা একটু মশকারি করেছো, কটূক্তি করেছো, তোমাদের ঈমান ছুটে গিয়েছে। এখন আর তোমরা আমার কাছে এসে আর মাপ চাওয়ার দরকার নেই। 7 নম্বরে আসিফর, জাদুটোনা। 7 নম্বর কি বললাম? জাদুটোনা করলে সে কি মুসলিম হবে? মুসলিম হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদ্দুস সাহিরি
দরবাতুন বিসাইফ, জাদুঘরের একমাত্র বিধিবিধান হচ্ছে, বিচার হচ্ছে কি, তাকে শিরচ্ছেদ করতে হবে। তাকে ফাঁসি দিয়ে মারবেন না, গুলি দিয়ে মারবেন না। হাদিস যেটা বলেছেন এটা করুন। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মিশর, যেই এমনকি মিশর পর্যন্ত রয়েছে আজকে না, আরো আগে থেকে রয়েছে। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই, তিনাকেও হত্যা করা হয়েছিল ফাঁসির কাস্টে ঝুলিয়ে। এটি কিন্তু হারাম, জায়েজ নয়। মেডিকেল সায়েন্সরাও বলছে এটা উচিত না। ডাক্তাররা বলছে এটা করলে মানুষকে কষ্ট দিয়ে মারা হয়। তো হাদিসের মধ্যে রয়েছে যে হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে, যদি তোমরা কাউকে যদি হত্যা করতে চাও তাকে তোমরা কি করে হত্যা করবে? তরবারি দিয়ে এক কুয়ে তার গর্দন উড়িয়ে দাও, বাস সাথে সাথে তার রুহু চলে যাবে। কিন্তু ইনজেকশন মারে, ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানোর পর মৃত্যুর পর তার আবার এই পায়ের রক গুলি কেটে দেওয়া, ছুরি দিয়ে সন্ত্রাসের গুলি, এগুলি জায়েজ নয়। আমরা শুনেছি কাদের মোল্লাকে যখনই ফাঁসির কাষ্ঠে নামা হলো, একজন হিন্দু ডাক্তার নিয়ে এসে তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে। মানে একটা লোক মরে গিয়েছে, মরার পর আবারও তাকে জবাই করছে। তো বলছেন আস-সিহরু মিনহু আস-সারফু ওয়াল আতফ ফামান ফাআলাহু আও রাদিয়া বিহি কাফারা। যে ব্যক্তি জাদুটনা করবে অথবা যে ব্যক্তি জাদুঘরের কাছে যাবে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা গণকের কাছে যায়, গণককে প্রশ্ন করবে আমার ভবিষ্যতে কি হবে, কালকে কি হবে, সে অটোমেটিক তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল করা হয় না। 40 দিন কি হয় না, নামাজ কবুল হয় না। আমরা যাতে এগুলি না করি। আমাদের গ্রামে একবার একটি যুবক, সে মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর লেখাপড়া করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে। এখন তার জন্য বিবি দেখছে, তার পিতা, তো তার জন্য নাকি বউ মিলে না, বুঝলেন? অথবা বউ মিলে, বউ হয়তো তার স্ত্রী যেটি দেখানো হয়েছে হয়তো লেখাপড়া কম, বয়স কম, এই সে এক একটি খেল তামাশা হয়ে আর বিবাহ হয় না। অবশেষে করলো কি জানেন? একটা মহিলা, হিন্দু মহিলা গণকের কাছে গেল, তার কাছে কিছু চিনি নিয়ে আসলো, চিনি পড়া। এই চিনি পড়াগুলি হিন্দু মহিলা এই পুরুষটাকে চায়ের মধ্যে দিয়ে খাওয়ানো হয়েছে। কি জন্যে? এটা খেলে তার জন্য খুব দ্রুত ভাবে স্ত্রী মিলবে, বুঝেছেন? তার জন্য চিনি পড়া নিয়ে আসা হলো যাতে স্ত্রী মিলে খুবই স্পিডে, খুব দ্রুত আকারে চিনি পড়া, বুঝেছেন? আর একটা লোক ভার্সিটি থেকে বের হয়েছে, অনার্স কমপ্লিট করে 12 রেজাল্ট করছে, কিন্তু তার চাকরি এখনো হচ্ছে না। হবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরেন, আল্লাহর কাছে দোয়া করেন। কয় আমার চাকরি না হওয়ার জন্য তাবিজ করা হয়েছে। সে যখন করলো কি, একটা বৌদ্ধর কাছে গেল, ডাক্তারের কাছে, জাদুটোনা করে এগুলির কাছে গিয়ে বললো যে আমাকে কিছু পানি দেন। তো ইনাকে কিছু ডাব দিলেন, ডাব ফরা, এবং কিছু পানি ফরা দিলেন, বললেন যে এগুলি খাও, তোমার চাকরি হবে। তো অবশেষে কিছুদিন যাওয়ার পর তিনি চাকরির জন্য যেখানে অ্যাডমিশন করেছেন, জমা দিয়েছেন কাগজপত্র, সেখান থেকে ফোন আসলো। দেখুন, বিশ্বাস হয়ে গেল যে এটা যদি না করতাম আমার চাকরিটা হতো না। তুমি যদি কিছুদিন ধৈর্য ধারণ করতে, আল্লাহ পাক তোমাকে হালাল রিজিক দান করতেন না? দেখেন, মাঝে মাঝে হালাল জিনিস হারাম হয়ে যায়। যেমন মনে করেন আপনি একজন রিক্সাওয়ালা, তো আপনি একজন মানুষকে নিচ্ছেন এক জায়গায়, তা আপনি তার সাথে কমপ্লিট হলো যে তার সাথে আপনি আলাপ হলো 100 টাকার ভাড়া। এখন হলো কি, 100 টাকার বিনিময়ে আপনি তাকে নিচ্ছেন, চিন্তা করলেন তার জেবের মধ্যে অনেক পয়সা রয়েছে। আপনি তখন
আপনি একজন রিক্সাওয়ালা, তার নাকের মধ্যে কিছু স্প্রে মারি দিয়ে বেহোশ করে ফেলে পুরাটাই নিয়ে নিলেন, 100 টাকাগুলি নিয়ে নিলেন। আপনি কি এখন এগুলি কি হালাল হবে? অথচ এই 100 টাকাগুলি যদি আপনি আর কিছুক্ষণ পরে নিতেন হালাল হবে। যেহেতু আপনি এটার আগে নিয়ে নিয়েছেন, হারাম হয়ে গেছে, জায়েজ না। এই জন্য বলছেন যে যারা এই আলোচনা করে এগুলিকে পশ্চিমকালেও বিশ্বাস করলে সেও কাফের হয়ে যায়। আর এদেরকে হত্যা করতে হবে কি দিয়া? তরবারি দিয়ে, মহিলা হোক আর পুরুষ হোক। জি, এটা মুশরিক বানাচ্ছে মানুষকে। এমনকি জানেন, মহিলাদের যে একটি মাসিক রক্ত বের হয়, এটা পাক না নাপাক? নাপাক, গন্ধ। এগুলি দিয়ে কোরআন লেখে, মাসিকের রক্ত দিয়ে কোরআন লিখছে এই সন্ত্রাসীগুলো। আর আমাদের মুসলিমরা এদের কাছে যায়। হাদিসের মধ্যে জারকুক আছে, জারকুক সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম করতে, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জাহেলি যুগে দম করতাম, মানে কিছু পড়ে ফুক নিতাম, এটার মধ্যে কি অসুবিধা আছে? আল্লাহ রাসূল বললেন যে না, যেই পড়াগুলো যদি স্পষ্ট বোঝা যায়, আরবি হয়, কোরআনের আয়াত হলে কোনো সমস্যা নেই। কোরআন পড়ে সূরা নাস ফালাক করে দম করেন, এটা আল্লাহ রাসূল করেছেন, এটা চিকিৎসা। নাস ফালাক করে ফুক দিন, জিন শয়তান সব বের হয়ে যাবে। কিন্তু নাপাক জিনিস দিয়ে আপনি রক্ত লিখবেন অথবা কোরআন লিখবেন, এটা জায়েজ না। জি, এবার 8 নম্বরে হচ্ছে মুযাহিরাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতিহিম আলাল মুসলিমিন। মুশরিকিনদের সাথে বা ইসলাম বিরোধী শক্তির সাথে ঐক্যমত পোষণ করা। যারা মুসলিমদেরকে হত্যা করছে, আমেরিকা বা অন্যান্য লন্ডন দেশগুলি যারা মুসলিমদেরকে মারার জন্য কৌশল চালাচ্ছে, ইন্ডিয়া, তাদের সাথে গিয়ে হাত মেলানো, তাদের সাথে ঐক্যমত পোষণ করে মুসলিমদেরকে যারা হত্যা করবে তারাও কি হয়ে যাবে? তারাও কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের থেকে যারা তোমাদের থেকে যারা ওদের সাথে বন্ধুত্ব অবলম্বন করবে, তারাও কি হবে? তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের সাথে কালকে কিয়ামতের মাঠে উঠতে হবে। আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ পাক জালেমদেরকে হেদায়েত করেন না। সূরা মাইদা 51 নম্বর আয়াত। 9 নম্বর কারণ হচ্ছে মান ইয়াতাকাদা أن بعض الناس يسعه الخروج عن شريعة محمد صلى الله عليه وسلم كما وسع الخضر الخروج عن شريعة موسى عليه السلام فهو كافر। যারা মনে করবে যে আল্লাহ রাসূলের যে ইসলাম বিধান নিয়ে আসলেন, এগুলির থেকে আমি বের হয়ে গিয়ে আমি অন্য একটি তরিকা অবলম্বন করতে পারবো, সে মুসলিম থাকবে না। কিন্তু অথচ আপনারা হয়তো শুনেছেন, একজন খিজর আলাইহিস সালাম, একজন নবী ছিলেন মনে হয়, তার নাম হচ্ছে খিজর আলাইহিস সালাম, যিনার সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। মুসা আলাইহিস সালাম যখন বললেন যে আমার চাইতে কোনো জ্ঞানী নেই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ইয়া মুসা, এটা বলো না, অমুক জায়গায় গিয়ে দেখো সেখানে একজন তোমার চেয়ে বড় আলেম রয়েছে। সেখানে গিয়ে সাক্ষাৎ হলেন, তিনি এক একটি কাজ করছেন, আর মুসা আলাইহিস সালাম আশ্চর্য হচ্ছেন। সূরা কাহফের মধ্যে ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে। যে সূরা কাহফের পুরো ঘটনা রয়েছে। একটা জাহাজের মধ্যে উঠলো, জাহাজটাকে ফের করে দিল, জাহাজটাকে ছিদ্র করে দিল। মুসা আলাইহিস সালাম বললেন, ব্যাপার কি? এরা তো আমাকে সাহায্য করছে আর তুমি তাদের জাহাজকে নষ্ট করে দিলে। তিনি তখন বললেন, মুসা, আমি তোমাকে আগে বলেছি যে তুমি আমার কর্মকাণ্ড দেখে তুমি সহ্য করবে না। আচ্ছা, আর কতটুকু যাওয়ার পর একটা যুবককে দেখলো, যুবকটাকে এক কুলো হত্যা করে ফেলল। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন, বলছেন যে একটি যুবককে তুমি হত্যা করে দিলে। তিনি খিজর আলাইহিস সালাম বলছেন যে মুসা, আমি তোমাকে বলেছি যে তুমি আমার কাণ্ডকলাপ দেখে বরদাস্ত হবে না তোমার। যখন এই সফর পরিপূর্ণ ভ্রমণ শেষ হয়ে গেল, তখন গিয়ে
খিজর আলাইহিস সালাম কুলে 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 বললেন যে আমি কি কারণে জাহাজকে ফোটা করলাম, কি কারণে হত্যা করলাম, কি কারণে এই আলাইহিস সালাম কি কারণে এটা করলাম, সব কুলে কুলে বলে দিলেন। তো আজকে আমাদের দেশে যারা বলছে বা একজন বলছে যে ডাক্তার জাকির নায়েকের বিদ্যার সামনে কোনো বিদ্যাই টিকবে না, এটা ভুল কথা, এটা কথা সঠিক নয়। অনেকে ধারণা করে যে বাংলাদেশে আল্লামা সাঈদীর চেয়ে বড় আলেম নেই, ভুল কথা, স্পষ্ট ভুল কথা। আল্লামা সাঈদী যাদের কাছে লেখাপড়া করেছেন ওরা ওনার চাইতে বড় আলেম না? অবশ্যই বড় আলেম। আমরা কি বলতে পারবো যে আল্লামা জসিমুদ্দৌর রহমানের চাইতে বড় কোনো আলেম নাই? না, আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, এলেম আছে, কিন্তু তার চেয়ে বড় আলেম থাকতে পারে, থাকবেই অবশ্যই, আমাদের জানা নাই। অনেকে মনে করছে যে আল্লামা আহমদ শফীর চেয়ে বড় উস্তাদ নেই। ভুল কথা ভাই। আপনি আরব জাহানে যান, বড় বড় শাইখুল হাদিস রয়েছে, আরো বড় বড় এখনো বর্তমানে অনেক বড় বড় আলেম রয়েছেন। তো কেউ বলতে পারবে না যে আমি মুসা আলাইহিস সালামের যুগে খিজর আলাইহিস সালাম যেরকম তিনার বিধান থেকে অন্য একটি রাস্তায় ছিল, আমি বর্তমান যুগে আল্লাহ রসুলের বিধান বাদ দিয়ে অন্য কোন রাস্তায় আসতে পারবো, এটি কেউ বলতে পারবে না। বর্তমান যুগে এটা কিন্তু হবে না। জি 10 নম্বরে হচ্ছে আল ইরাজ আন দীনিল্লাহ, যারা আল্লাহ দিন থেকে দূরে সরে যায়। বলছেন লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, দিন শিখতেও আসে না। দেখেন, দিন শিখতেও আসে না, যারা দিন শিখতে আসে না, যারা কোরআন পড়তে আসে না, ইসলাম শিখতে আসে না, যারা ইসলাম আইন মানে চলে না, এরা কি হবে? এরাও ঈমান ভঙ্গ হয়ে যাবে আর অথবা আল্লাহ দিন থেকে দূরে সরে যাবে। আপনি কর্মকাণ্ডের কারণ ব্যস্ততা না আসতে পারছেন, এটা আলাদা বিষয়, কিন্তু আপনি ইচ্ছাকৃত ভাবে আসছেন না, হবে না। আপনি তখন আপনার ঈমান পরিপূর্ণ থাকবে না। আর আল্লাহ পাক বলছেন সূরা সিজদা 22 নম্বর আয়াতে, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহ, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হতে পারে যিনাকে আল্লাহর আয়াত স্মরণ করে দেওয়া হয়েছিল, দাওয়াত দেওয়া হয়েছিল, অমুক জায়গা আজকে বয়ান হবে কোরআনের হাদিসের, সেখানে যান, সে তখন কি করলো? সুম্মা আ'রাদা আনহা, সে অবশেষে এখান থেকে দূরে সরে আসলো, মুখ ফিরিয়ে নিল। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, বলছেন যে আমরা নিশ্চয় এই জালেমদের, মুজরিমদের, অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ নিব। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব তাজকিয়াতুন নুফুস সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।